আসসালামু আলাইকুম। আমি পিকে নাইমুন ডেয়ারি ফার্ম রাখতে পারছি। সবাই কেমন আছেন? এইটুন আসাম আমাদের সৈকত বাজারে হাটে প্রত্যেক সপ্তাহে 2 দিন ধরে এখানে হাট বসে। বৃহস্পতিবার দিন আর রবিবার দিন হাট বসে। গরুর হাট বিশাল বড় একটা হাট বসে এখানে। সবাই যশোর জেলার শেষ মাথায় সুরঘাটা বাজারে আসবেন গরু কিনতে। এখানে অনেক দামাদাম হয়, প্রচুর অনেক দামাদাম হয়। আমি তো ভিতরে ঢুকবো অনেক। এখানে দেখেন গরুর হাট বসেছে অনেকে। দেখেন অনেকে গাড়ি টাড়ি নিয়ে এসছে। সবাই সুরঘাটা বাজারে আসবেন, সুরঘাটা বাজারে গরু হাটে আসবেন। দেখেন এখানে প্রচুর লোকজন এখানে গরুর বাজার হাট বসেছে এখানে। আমি তো ভিতরে ঢুকে দেখে দেখেন অনেক বড় গরু এখানে। গরুর বাজার দেখেন প্রচুর এখানে গরু বিক্রি করতে এসেছে। দেখেন অনেক সুন্দর গরু আছে সুরঘাটা বাজারে। দেখেন অনেক গরু। এখানে প্রচুর লোকজন এসেছে অনেক দূর থেকে। এখানে দেখেন প্রচুর গরু নিয়ে এসেছে লোক অনেক দূর থেকে নিচে। এখান থেকে দেখেন অনেক সুন্দর গরু। আইসক্রিম বাজার কিরকম বাজার, মার্কেট কিরকম জানে গরুর বাজারটা। সবাই দেখবো, আগে দেখিনি কেমন গরুর বাজারটা দেখেন কি সুন্দর গরু, বড় গরু দেখেন এখানে নিচে। এদিকে এই সাইডের দিকে এদিকে আরো গরু আছে এখানে। এদিকে সুরঘাটা বাজার গরু হাট বাজারটা বলে। এখানে আরো এদিকে দেখেন অনেক সুন্দর গরু আছে। আইসক্রিম বাজার কিরকম তো আমি জানি না, তাও আমি দেখাচ্ছি মার্কেট কিরকম। এখানে অনেক দূর থেকে এনেছি গরু, তো আপনাকে বেশি আল্লাহ জানে। এই হাটে আরো অনেক দূর থেকে এনেছি দেখেন ভিতর দিকে যাচ্ছি আমি। গরুর যা দাম ভাই, বাছুর গরু কিনতে গেলে 70, 80, 90 এর নিচে গরু কিনতে পারতেছি না। কাঠাই গরুর দাম বেশি, কাঠাই গরুরও দাম বেশি, পোষা গরুরও দাম বেশি। এখন আমরা খাদ্যের দাম বেশি, কি করে গরু কি করে বসবো আমরা? সর্ব জিনিস কিনতে গেলি আমাদের সর্ব জিনিসের দাম বেশি। ভুসির কেজি 60 টাকা, 50 টাকা, পিঠের কেজি 70 টাকা, 55 টাকা কেজি। এক আড়ি ভুসির দাম 5 টাকা। আমরা গরু ফসল কি করি? আর গরু সব দাম যা সেটিছে তাতে কি গরু আমরা আঠাইলেও কিনতে পারতেছি না। চার হাট বেরি গরু কেনার জন্য আসতেছি, কিন্তু গরু কিনতে পারতেছি না। গরু কেনার কোনো ক্ষমতা নেই। গোশের দাম, সর্ব জিনিসের দাম বেশি। গরু পোষবো কি করি আমরা? গরু আমরা কি করি পোষবো? পোষার কোনো ফাঁক নেই, কোনো লাইন নেই। কেনাকাটা করবো, আবার বেশি খাবো, তাতে দুটো লাভবান হবো, সে ব্যবস্থা নেই। খাদ্যের দাম বেশি, খাদ্যের দাম প্রচুর, খাদ্যের দাম, বিচুলির দাম, এই দ্রব্যমূল্যের দাম বেশি। আমরা কি করে বাঁচবো? গোশের দাম বেশি, গোশের দামও বেশি। আমাকে কি এখন গলায় দই দিতে নাকি? খাদ্যের দামের তো আমরা গরু পুষি পাচ্ছি না, খাদ্যের দাম বেশি। গরু পুষে যদি একটা বাল বাচ্চা মানুষ করি, কি করব? কোনো রাস্তা নেই। সর্ব জিনিসের দাম বেশি।
এখন যা কিনবো সব টাকা টাকা টাকা। 1000 টাকা বাজারে দিন না, 1000 টাকা বাজারে আসছে না, কোনো 1000 টাকা কোনো বাজার নেই। 1 কেজি পেঁয়াজের দাম 100 টাকা, 120, 110। 1 কেজি আলুর দাম 30 টাকা, 1 কেজি বেগুনের দাম 30 টাকা। কি করবো? 1 কেজি পেঁয়াজের দাম 250 টাকা, 1 কেজি রসুনের দাম 250 টাকা। কোনো রাস্তা নেই। সর্বোচ্চ গরুর ওজন হইতেছে 1 মণ, দাম হইতেছে 80,000। 80,000। আর কি বলবো ভাই, বলার কিছু নেই, কিছু বলার নেই। আমারই বলার কিছু নেই। বলার কিছু নেই। তারপরে যদি কথাবার্তা যদি পড়ে মাথা দেখা গরু মাথা দেখাও, মাথা দুটো সুন্দর আছে, মাথা আর গরু মাথা দেখাও। আচ্ছা ভাই, যে তোমার দাও, গরুর দাম দাও, গরুর টা দাও না কেন? ওই গরু টাকা দিচ্ছিস ওই ভাই, দাও, হাতে হাতে দাও, আপনার সামনে হাতে হাতে দাও। টাও টাকা এটা টাকা গুনতি তো ভাই সেগুলো কেমন চলছে? খুব একটা ভালো না ভাই, খুব একটা ভালো না ভাই। কেন ভাই? কেন আমি কি করি কব ভাই? বিচুলির দাম বেশি, কুলুর দাম বেশি, বাছুর গরু কেউ কিনতিস না ভাই, কিনতেও হচ্ছে বেশি। বল বল কথা বল, তা কি কব তা যদি ভাই না কই আমার তাহলে এখানে দেখেন অনেকজন গরু বিক্রি করতে এসে অনেক দূর থেকে দেখেন গরু অনেক সুন্দর গরু, দাওয়া দাম দেখে অনেক ভালো শুনছে না এই মার্কেটে। এখন দেখে এদিকে অনেকজন গরু দেখেন, অনেক সুন্দর গরু, ঘাস এদিকে দেখেন ঘাসে মিঠিয়ে দিচ্ছে গরু খাওয়ানোর জন্য। এখানে এখানে একবার খাওয়াচ্ছে এতে। এদিকে দেখেন অনেক গরু এনেছে, এদিকে এদিকে অনেক সুন্দর গরু, এদিকে এক রান্ডে অনেক গরু এনেছে। এদিকে এদিকে দেখেন এদিকে এক রান্ডে অনেক গরু গরু মারি করতেছে। এখানে দেখেন গরু সুন্দর গরু এনেছে সিলগাটা বাজারে। দেখেন এখানে অনেক সুন্দর, এদিকে এটা সুন্দরটা সাদা গরু এনেছে। এখানে আরো গরু এনেছে, দেখেন গরু এদিকে অনেক ছোট ছোট গরু, গরুর দাম কম এবং এই হাটে অনেক অনেক দূর থেকে এনেছে গরু বাজারে।